সংযম ও ত্যাগের মহিমায় বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র রমজানুল মোবারক। সারাদিন সিয়াম সাধনার পর ইফতারের দস্তারখান সাজাতে প্রতিটি দেশেরই রয়েছে নিজস্ব ঐতিহ্য। মরুবেষ্টিত কাতারের আকাশচুম্বী দালান আর চোখ জুড়ানো সমুদ্র সৈকতের আড়ালে লুকিয়ে আছে ইফতারের এক রাজকীয় ও বৈচিত্র্যময় সংস্কৃতি। দেশটির আভিজাত্য আর আতিথেয়তার ছাপ স্পষ্ট ফুটে ওঠে রমজানের দস্তরখানে। পারস্য উপসাগরের তীরের দেশ কাতারবাসীদের জীবনযাপনে যেমন রাজকীয় ছাপ রয়েছে, তেমনি তাদের ইফতারের আয়োজনেও থাকে বিশেষ জৌলুস। সাধারণত খেজুর, খুরমা, শুকনো ফল আর এক গ্লাস ঠান্ডা শরবত বা দুধ দিয়ে ইফতার শুরু করা কাতারিদের দীর্ঘদিনের রীতি। কাতারিদের ইফতার টেবিলে ভারী খাবারের প্রাধান্য থাকে। তাদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে হারিস, যা মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার। মাজবুস থালি ও খাপসা, চাল ও গোস্তের সমন্বয়ে তৈরি এই খাবারগুলো ছাড়া যেন ইফতার পূর্ণই হয় না। খবুজ ওরগা, খাসির গোস্ত ও সবজি এক দারুণ মেলবন্ধন। এছাড়া শর্মা, লুকাইমাত এবং মিষ্টি স্বাদের বালালি পাস্তা কাতারবাসীদের ইফতারে ভিন্ন মাত্রা যোগ করে। রমজান জুড়ে কাতারের বড় বড় শহর ও নামি দামি হোটেলগুলোতে বসে খাবারের বিশাল সমাহার। ইফতারের একটি বড় অংশ জুড়ে থাকে গোস্তের নানা আইটেম। এর মধ্যে বিভিন্ন স্বাদের কাবাব ও টিক্কা, দোলমা, কারি এবং জনপ্রিয় মালশুকা রোল। পাশাপাশি আলুর কোফতা, ইমবাতিন, ডিমের তাজিন এবং রুটি ও গোশতের তৈরি বোরেক তাদের ভীষণ প্রিয়। সমুদ্র উপকূলীয় দেশ হওয়ায় হরেক রকমের সি ফুড বা মাছের আইটেমও দেখা যায় ইফতারের আয়োজনে। তৃষ্ণা মেটাতে কাতারিদের পছন্দ বিল্টু শরবত, লাবাং এবং তাজা ফলের রস। আর ইফতার পরবর্তী আড্ডায় এক কাপ চা বা কফি না হলে যেন তাদের চলেই না। সব শেষে থাকে মুখরোচক মিষ্টান্ন, মাদরুবা ও মাহালাবিয়া পুডিং, বাকলাভা, উমালি এবং বিশ্ববিখ্যাত কুনাফা বা কানাফি দিয়ে তারা শেষ করেন ইফতারের এই রাজকীয় পর্ব। বিশ্ব অর্থনীতির চড়াই উতরাই কিংবা নানা প্রতিকূলতা থাকলেও ঐতিহ্যের টানে কাতারবাসী এখনো মেতে ওঠেন ইফতারের উৎসবে। একে অপরের সাথে খাবার ভাগ করে নেয়ার এই আনন্দই রমজানকে করে তোলে আরো মহিমান্বিত। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।